ছাগলকাণ্ডের পর বেরিয়ে আসলো প্রভাবশালীদের দখলে থাকা আস্ত একটি খাল, যার বড় একটি অংশ দখলে ছিল সাদিক এগ্রোর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, CSRS নকশা ধরে উদ্ধার করা হবে রামচন্দ্রপুর নামের খালটি। উচ্ছেদ করা হবে এখনও যারা অবৈধভাবে দখলে আছেন তাদেরকে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শুরুটা হয়েছিল সাদিক এগ্রোর 15 লাখ টাকা দামের ছাগলটি ঘিরে। এরপর একে একে বেরিয়ে আসে NBR কর্মকর্তা মতিউর রহমানের বিপুল অবৈধ সম্পদের তথ্য। সেই সাথে বেরিয়ে আসছে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালের বড় একটি অংশ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা সাদিক এগ্রোর অনিয়ম। বৃহস্পতিবার গুড়িয়ে দেয়া হয় খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক এগ্রোর স্থাপনা। উদ্ধার করা খালে স্ক্যাভেটর দিয়ে ভরাট হওয়া অংশে খনন কাজ শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। দেখতে পাচ্ছেন আমাদের এক্সক্যাভেটর কাজ করছে। খাল স্বাভাবিকভাবে এটি যাতে প্রবাহিত হয় সেজন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার অন্তত 2 একর জায়গা উদ্ধার করা হয়। সেখান থেকে এখনো মালামাল সরিয়ে নিচ্ছে সাদিক এগ্রো। তবে দেখা নেই আলোচিত মালিক ইমরানের। অনলাইনের যারা ছিল না, ওনারা ভেঙে ফেলছে, তো সব আবার পুনরায় ঠিক করতেছে না। তারা তাদের মালগুলো নিয়ে মানে ভালো একটা স্থানে রাখতেছে যেন কোনো মানুষ না ধরতে পারে। খালের জায়গা এই, তারপরে আপনারা এইদিকে কি আরো ডিমার্কেশন করেনি? এখন দেখা যাচ্ছে রামচন্দ্রপুর খালের আরো প্রায় 1 কিলোমিটার অংশ চলে গেছে দখলদারদের থাবায়। স্থানীয়রা জানান, এক সময় এই খালের প্রবাহ ছিল বেড়িবাঁধের মূল সড়ক পর্যন্ত। এদিকে যায় একদম এই বেড়িবাঁধ ক্রস করে ভিতরে আরেকটা খাল আছে, প্রবাহমান খাল আছে, ওইটার সাথে সংযোগ ছিল। বেড়িবাঁধ হওয়ার পরে এটা ব্লক হয়ে গেছে। এখান থেকে মাটি ভরাট করে এটা খালটা বন্ধ করে দিয়েছে, ভরাট করে দিয়েছে দেখে এখানে ব্লক হয়ে গেছে। সিটি কর্পোরেশন বলছে, এর মধ্যেই খালের সীমানা নির্ধারণ করা হয়েছে। উদ্ধার করা হবে পুরো খাল। খালটা হচ্ছে আরো বাম দিকে যাবে। আপনারা দেখছেন আমাদের পাশে ইউল্যাব আছে, ইউল্যাবের ভিতরে অনেকখানি জায়গা আছে। তো আমরা আস্তে আস্তে ঢুকবো। আগে আমরা এই পর্যায়ক্রমে আগে মাটিটা সরাতে হবে, কারণ শুধু মাটি সরালে হবে না, পানি যাওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।